আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি, তো বিকাশ অ্যাকাউন্ট থেকে আমরা মোবাইল রিচার্জ কিভাবে করব, এটা অনেকেই জানি না। তো ভিডিওতে দেখাবো কিভাবে বিকাশ থেকে আমরা মোবাইল রিচার্জ করব। তো আশা করি আপনি ভিডিওটি দেখার জন্য প্রস্তুত আছেন। তো এখানে আমরা মেইন ভিডিওতে চলে যাব। তো এখানে ডায়াল প্যাডে চলে যাব প্রথমে। এখানে অ্যাপসের মাধ্যমে কিন্তু সবাই পারে, খুবই ইজি, ঠিক আছে? আমি ডায়াল প্যাডের মাধ্যমে দেখিয়ে দিব। তো এই ডায়াল প্যাডে যদি আমরা চলে যাই, তো এখানে আমরা ডায়াল করব স্টার 247 হ্যাশ, স্টার 247 হ্যাশ ডায়াল করে দিব যে সিমে বিকাশ খোলা আছে। তো আমি এখানে ডায়াল করে দিলাম। এখানে ডায়াল করে দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমরা মোবাইল রিচার্জ করবো, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ 3 নাম্বারে আছে মোবাইল রিচার্জ। তো আমরা এখানে কি করব, 3 চাপবো, তারপরে এখানে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর এখানে এরকম আসবে। এরকম আসার পর আপনি কি নাম্বারে মোবাইল রিচার্জ করতে চান। যেহেতু আমি এয়ারটেল নাম্বারে করব, তো 2 নাম্বারে আমি ক্লিক করলাম। 2 নাম্বারে এয়ারটেল আছে, তারপরে সেন্ড করে দিলাম। 2 নাম্বার সেফে সেন্ড করে দেওয়ার পর এখানে এরকম আসবে। এখন আপনি সিমটা কি পোস্টপেড না প্রিপেড? তো আমরা সবাই কিন্তু প্রিপেড ব্যবহার করি। হ্যাঁ, শতকরা কিছু লোক আছে যে যারা পোস্টপেড ব্যবহার করে। তা আমরা 1 নাম্বার চাপবো, যেহেতু পোস্টপেড প্রিপেড। তো 1 নাম্বার চাপে আবার সেন্ড করব। 1 নাম্বার চাপে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাই নাম্বার, এটা আমার নাম্বার দেখাচ্ছে। তো এরপরে আমরা ইন্টার আদার্স নাম্বার, তো আমি 1 নাম্বার চাপবো, মানে যেহেতু আমার নাম্বার সেহেতু 1 নাম্বার। যদি অন্য নাম্বারে পাঠাতে চান তাহলে 2 নাম্বার চাপে সে অন্য নাম্বারটা লিখবেন। তো আমি 1 নাম্বারে দিলাম, সেন্ড করে দিলাম, যেহেতু আমার নামে আমি পাঠাবো। এরপর দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছে 1 নাম্বার ক্যাশব্যাক 250 মিনিট পর 10 দিন। না, এটা নিব না, এটা একটা অফার দিল আর কি। তো 119 টাকা রিচার্জে দেখাচ্ছে। তো এখানে রিচার্জ অ্যামাউন্ট যেহেতু আমি 20 টাকা দিচ্ছি, এরপরে সেন্ড করে দিব। তো 20 টাকা দেওয়ার পর আমি সেন্ড করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন সব কিছু এখানে দেখাচ্ছে। এখন আমাদেরকে পিন দিতে হবে। মোবাইল রিচার্জ, এই যে এই নাম্বার, অ্যামাউন্ট 10 টাকা, এই যে বাকিটা এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা কি করব, ইন্টার ইউর পিন, কনফার্ম পিন। তো আমরা পিন নাম্বারটা দিব। পিন নাম্বারটা দেওয়ার পর এইখানে আমরা সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা টাকাটা রিচার্জ হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে হয়। ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন।